বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি গত দিন অর্থাৎ চতুর্থ লেকচারে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তরণ, সেখানে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যার রূপান্তরণে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আলোচনা করব, আজকে হচ্ছে আইসিটি বিষয়ের পঞ্চমতম লেকচার, সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের ওপর। তো আজকের বিষয় হচ্ছে ভগ্নাংশ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরণ, অর্থাৎ একটা দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে সেটা রূপান্তরণ করব সেটাই আজকে শিখব। তো তার আগে একটা জিনিস আলোচনা করা যাক। এখানে যেটা দেখা যাচ্ছে, আজ আমি একটা এক্সাম্পল নিয়েছি, সেটা হচ্ছে যে 27 আর 41। তো এইটা হচ্ছে আমাদের রিডিক্স পয়েন্ট, এটাকে বলা হয় রিডিক্স পয়েন্ট। আচ্ছা, হলো রিডিক্স পয়েন্ট। রিডিক্স পয়েন্ট মিন হলো দশমিক পয়েন্ট, দশমিক পয়েন্ট, দশমিক পয়েন্ট। তো এই দশমিক পয়েন্টটা এইখানে এই দশমিক পয়েন্টের এই অংশটাকে বলা হয় পূর্ণ অংশ। দশমিকের এই অংশটাকে বলা হয় পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ। আর এই দশমিক সহ এই অংশটুকুকে বলা হয় ভগ্নাংশ। এই অংশটুকুকে বলা হয় ভগ্নাংশ, ভগ্নাংশ। তাহলে একটা সংখ্যার দশমিকের বাম পাশেরটা হয় পূর্ণ সংখ্যা, দশমিক সহ ডান পাশেরটা হয় ভগ্নাংশ। তো সেটা সম্পর্কে আমরা এখানে দেখব। তো এখানে দেখা যাক, তাহলে আসা যাক, অঙ্কটা শুরু করা হচ্ছে যে 27 পয়েন্ট, এখানে 27, এটা হচ্ছে কি 27.41। তাহলে 27টা হচ্ছে পূর্ণ অংশ আর 41টা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমি এই অংশটা দুইভাবে করব, একটা লিখব পূর্ণ সংখ্যার জন্য আর একটা লিখব ভগ্নাংশের জন্য। তাহলে পূর্ণ সংখ্যা কত? 27। তাহলে 27কে আমরা জানি যে সংখ্যা ভিত্তি অর্থাৎ সংখ্যা পদ্ধতির দশমিকের ভিত্তির 10-এর কোনো ব্যবহার নেই। তাহলে এখানে কি আছে? 2 আছে। তাহলে এটার ব্যবহার নেই, তাহলে সংখ্যা একদিকে ভিত্তি আরেকদিকে ভাগ করতে হবে। তাহলে পূর্ণ অংশটাকে ভাগ করব 2 দ্বারা। তাহলে 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 13 দুগুণ কত হয়? 13 দুগুণ 26 হয়। তাহলে অবশিষ্ট কত থাকে? 1। আমরা এখানে থেকে চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিকে এখন সংখ্যাগুলো লিখতে পারবো, ভগ্নাংশগুলো এদিকে লিখবো। তাহলে হলো 1। তাহলে তারপরে আবার আমরা এখানে 2 দিয়ে ভাগ করব। তাহলে 13কে 2 দিয়ে ভাগ যায় কি না? অবশ্যই যায়। 6 দুগুণ 12। তাহলে এখানে আমরা 6 বাদ দিব, 6 দুগুণ 12। তাহলে অবশিষ্ট কত থাকতেছে? অবশিষ্ট আবারও 1 থাকতেছে, অবশিষ্ট 1। তারপরে আবার এখানে আমরা আসি, তাহলে অবশিষ্ট 1 যদি থাকে তাহলে সেটা হচ্ছে যে অবশিষ্ট 1। তাহলে আবার এটা 6কে আবার 2 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। তাহলে 2, 3 দুগুণ 6। তাহলে অবশিষ্ট কোনো কিছু থাকে না, তাহলে এখানে আসবে 0। তাহলে 3 দুগুণ 6, অবশিষ্ট কোনো কিছু থাকে না, তাহলে আসবে কত? 0 আসবে। তাহলে 0 আসলো। 0 আসার পর আবার 2 দিয়ে 3কে কী করতে হবে? আমাদের ভাগ দিতে হবে। তাহলে 2 দিয়ে আবার 3কে ভাগ দিব। তাহলে 2 দিয়ে আবার 3কে যদি আমরা ভাগ দেই তাহলে 2 2। অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট 1 থাকে। তাহলে অবশিষ্ট হবে 1। তাহলে এখানে আবার 2 দিয়ে ভাগ দিলে 1, তাহলে 1কে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে, কারণ আমরা জানি ভাগশেষ যতক্ষণ 0 না হবে ততক্ষণ ভাগ করতে হবে। তাহলে 1কে 2 দিয়ে ভাগ যায় না, তাহলে কী করতে হবে? এখানে ভাগফলের জায়গায় আসবে 0 আর ভাগশেষের জায়গায় যাবে 1। তাহলে এটা আমরা কিভাবে এখন লিখব? নিচ থেকে উপর দিকে। গত ক্লাসে আমরা দেখছি, তাহলে নিচ থেকে উপর দিকে নাম হবে MSB আর এটা হবে LSB, LSB। তাহলে এটা পূর্ণ অংশ চলে গেল। এখন ভগ্নাংশে আসা যাক। ভগ্নাংশ কত? ভগ্নাংশ 0.41। তাহলে যে 0.41কে লিখতে হবে। এই ভগ্নাংশ 0.41 যে আছে সেটা আমরা কি করব? এখানে দুইটা অংশ আমরা দেখতে পাবো। তো ভগ্নাংশকে আমরা কি করব? যে কাজ করব এখন ভগ্নাংশের, সেটা হচ্ছে আমরা জানি ভগ্নাংশের পর ইনফিনিটিভ সংখ্যা বাইর হয়, অর্থাৎ অনেকগুলা ভগ্নাংশ হয়। তাই এটা আমরা পূর্ণ অংশকে ভাগ করছি, ভগ্নাংশকে গুণ করব। তাহলে কত দ্বারা গুণ করব? যেহেতু 10-এর কোনো ব্যবহার নেই, তাহলে অবশ্যই আমরা কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। তাহলে শুধু ভগ্নাংশটাকে 2 দ্বারা গুণ করব, ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করব। আর এদিকে আমরা লিখব পূর্ণ সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যা। এখানে আমরা লিখব পূর্ণ সংখ্যা যেগুলো পাবো সেগুলা। সুন্দর করে মেক করার আসলে সময় নেই, এখানে আমরা এইভাবেই শিখতে হবে আমাদের। তো এখানে হচ্ছে যে 41, তাহলে এটাকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করি। তাহলে 2কে 2, 4 দুগুণ 8। তাহলে কয় ঘরে গে দশমিক? 2 ঘরে গে দশমিক। তাহলে পূর্ণ সংখ্যা কোনো কিছু বাইর হয় নাই, তাহলে এখানে কত আসবে? 0। আবার 2 দ্বারা আমরা গুণ করব। এইভাবে আমরা সর্বোচ্চ 5 বার গুণ করব। তাহলে 2 দুগুণ 4, 8 দুগুণ 16। তাহলে 8 দুগুণ 16 লিখলাম। তাহলে যে 16, 2 ঘরে গে দশমিক, তাহলে পূর্ণ সংখ্যা হলো 1। আবার 2 দ্বারা গুণ করব।
আমরা শুধু ভগ্নাংশটুকু গুণ করব। দেখো পূর্ণ অংশগুলো আলাদা দিকে আছে, পূর্ণ অংশগুলো ভিন্ন দিকে, আর ভগ্নাংশগুলো তার সঙ্গে 2 গুণ হচ্ছে। তাহলে ভগ্নাংশকে আমরা গুণ করব, তাহলে 4 দুগুণ 8, 6 দুগুণ 12। তাহলে এই যে আমরা 12 লিখি, এই যে 12 লিখলাম, কয় ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, তাহলে একটা হলো তার পূর্ণ সংখ্যা। আবার 2 দ্বারা আমরা গুণ করব, তাহলে 2 দ্বারা আবার গুণ করি, তাহলে গুণ করার পর গুণ করলাম, তাহলে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 2 দুগুণ 8 দুগুণ 16, 16 6 হাতে কত 1, তাহলে 2 দুগুণ 4 আর 1 5। তাহলে এর আগে কোনো 2 ঘর আগে দশমিক, এর আগে কোনো পূর্ণ সংখ্যা নেই, 0, তাহলে 0 আসবে। কয়বার গুণ করলাম? একবার, দুইবার, তিনবার, চারবার, আর একবার গুণ করব আমরা। সর্বোচ্চ 5 বার পর্যন্ত নিলে একটা পিওর মান চলে আসবে। তাহলে আমরা সর্বোচ্চ 5 বার পর্যন্ত করব। তাহলে হচ্ছে 6 দুগুণ 12, 2 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11, এই হলো 11 লিখলাম। তাহলে এগুলো হলো পূর্ণ অংশ। তাহলে আমরা ভগ্নাংশ যখন করছিলাম, অর্থাৎ পূর্ণ অংশকে নিচ থেকে উপর দিকে গেছিলাম, তাহলে ভগ্নাংশটাকে আমরা আসতে হবে উল্টা দিকে, তার মানে এটা আসতে হবে উপর থেকে নিচ দিকে, উপর থেকে নিচ দিকে আসবো আমরা, উপর থেকে নিচ দিকে। তাহলে উপর থেকে নিচ দিকে আসবো। তাহলে এই দুইটা দিকের অবশ্যই নাম থাকবে। দুইটা দিকের নাম কীরকম? এইটার নাম হবে এমএসবি, আর এটার নাম হবে এলএসবি, যার সম্পর্কে তোমরা জানো এমএসবি এলএসবি কি। এলএসবি, এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সংখ্যা, সর্বনিম্ন গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে যে পূর্ণ অংশগুলোকে একটা দশমিক ভগ্নাংশের জন্য পূর্ণ অংশকে আলাদাভাবে করতে হবে, ভগ্নাংশকে আলাদাভাবে করতে হবে। পূর্ণ অংশকে আমরা করব ভাগ এবং ভগ্নাংশটাকে করব 2 দ্বারা গুণ। সর্বোচ্চ কত পর্যন্ত গুণ করব? 5টা সংখ্যা, 5টা ঘর পর্যন্ত গুণ করব, যাতে করে একটা সঠিক মান নিয়ে আসে। আমরা যতক্ষণ গুণ করব মান তো বাইর হইতেই থাকবে, তাতে ততক্ষণ গুণ করা পসিবল সম্ভব না। তাহলে আমরা এই জন্য সর্বোচ্চ 5 বার পর্যন্ত গুণ করব। তাহলে এখন আমরা মানটা কিভাবে লিখব? মানটা তাহলে লিখব, মানটা আমরা কত জানি? মানটা হচ্ছে 27। তাহলে হলো 27 পয়েন্ট, আর হচ্ছে 27.41। তাহলে 27.41, এটা হলো আমাদের কি মান? এটা হলো আমাদের দশমিক। তাহলে দশমিক যদি হয়, তাহলে এটার বাইনারি কত? তাহলে যে নিচ থেকে উপর দিকে যাইতে হবে, নিচ থেকে উপর দিকে যাব, তাহলে 1 1 0 1 1, তারপরে হলো পয়েন্ট, তাহলে এটা কি উপর থেকে নিচ দিকে আসতে হবে, 0 1 1 0 1। এখন কথা হলো এই গুণটা আমরা তো যতক্ষণ পর্যন্ত করতাম ততক্ষণ মান বাইর হইতেই থাকতো, তাই না? এই জন্য আমরা কী করব? ডট ডট ইউজ করব, তার মানে আরও কন্টিনিউ মান থাকতেই থাকবে। তারপর এখানে আমরা ভিত্তি 2 দিব। তাহলে এইভাবে একটি ভগ্নাংশ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরণ করা যায়। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে ভগ্নাংশ দশমিক সংখ্যা যখন আমরা করব, এখানে 2টি অংশ থাকবে, একটি পূর্ণ অংশ থাকবে, একটি পূর্ণ অংশ থাকবে, একটি পূর্ণ অংশ থাকবে, আর একটি ভগ্নাংশ থাকবে। পূর্ণ অংশকে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব, আর ভগ্নাংশটাকে 2 দ্বারা গুণ করব, সর্বোচ্চ 5 বার পর্যন্ত গুণ করব। আর জানি ভাগ করলে নিচ থেকে উপর দিকে যাইতে হবে, আর গুণ করলে উপর থেকে নিচ দিকে আসতে হবে। এভাবেই একটি দশমিক সংখ্যার ভগ্নাংশকে রূপান্তরণ করা যায়। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। আর অবশ্যই বুঝা না বুঝার ভালো মন্দ কমেন্ট বা কন্ট্রাক্ট বা ইনবক্সের মাধ্যমে জানাইতে হবে, তাহলেই আমি বুঝতে পারবো তোমরা কতটুকু শিখতে পারতেছো, জানতে পারতেছো, আর তোমরা কতটুকু উপকৃত হচ্ছ। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিবে, তারা যেন আমার এই ভিডিওগুলো দেখে এই অবসর সময়টুকুকে কাজে লাগাইতে পারে, যাতে করে আইসিটি ব্যাপারে তাদের কোনো আর দুর্বলতা না থাকে, বা শেখার পরেও যেটা ভুলে গিয়েছে সেটা হচ্ছে যেন প্র্যাকটিসের মাধ্যমে সেটা আবার অক্ষত থাকে। তো সুন্দর ভালোভাবে থাকবে, ঘরের ভেতরেই থাকার চেষ্টা করবে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।